শঙ্খ বাজিয়ে ঢাকঢোলের তালে বাঁশির সুরে হাতের তালির আওয়াজে ঢাকের তালে মহিলাদের নাচে মহা সমারোহে বেশ ঘটা করে বিজেপি পার্টির বিজয় উৎসব মিছিল অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার মথুরাপুর এলাকায়। রাজ্যে পালাবদল হওয়ার পর প্রতিটি গ্রামে বিজেপি পার্টির পক্ষে বিজয় মিছিলের আয়োজন করা হয় এবং শুরু হয়েছে বিজয় উৎসব মিছিল। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ভাস্কর মণ্ডল, অভিমন্যু সরকার, চন্দন পরামানিক, আরিফ হোসেন, সাদ্দাম হোসেন, আলাউদ্দিন শেখ, রথিন মণ্ডল, বুথ সভাপতি রমেন মণ্ডল। এছাড়াও বিজেপি পার্টির স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। মথুরাপুর গ্রামের বুথ সভাপতি রমেন মণ্ডল তিনার বক্তব্যে বললেন, দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি পার্টি ক্ষমতায় এসেছে। তার জন্য আমরা বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও ঘোষণা করেছি, আগামী দিনে আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা সহ সমস্ত ধর্মের মানুষের উন্নয়ন হবে এবং মানুষ বিজেপির উন্নয়নে মুখরিত হয়ে শুভেন্দু অধিকারীকে সাধুবাদ জানাবে। এছাড়াও আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা থানার মথুরাপুর থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আমাদের যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে বহু দীর্ঘ প্রতীক্ষার ফলে আজকে আমরা সবাই আনন্দে আমরা যে আমাদের বুথের মথুরাপুর 175 নম্বর বুথের যে আমরা একটা বিজয় মিছিলের অনুষ্ঠান শুরু করেছি। আমাদের আজকে যে কমিটি সদস্য বা আমাদের গ্রামবাসীদের উদ্যোগে আমরা আজকে একটা জনযোগের মাধ্যমে একটা আমরা বিজয় মিছিল আয়োজন করেছি। কারা কারা উপস্থিত ছিলেন এখানে? আমাদের যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমাদের ভাস্কর দা, আমাদের এই বছরে যে ক্যান্ডিডেট নিয়ে আছে, আলাউদ্দিন কাকা আছে, চন্দন দা জেলা সেক্রেটারি, আমাদের মণ্ডল সভাপতি দা, অনেকে আছে, আমাদের কমলা টুয়ের কার্যকর্তারা অনেকেই আছে এখানে। ঠিক আছে, বিশাল বড় জয় বিজেপির, কি বলতে চাইবেন জনগণকে? এই বিশাল বড় জয়ের পেছনে একটাই কারণ, মানুষ এই দীর্ঘ 15 বছর এই তৃণমূল সরকারের আমলে অনেক রকমের ক্ষতি, অনেক রকমের দুর্নীতি, অনেক রকম চাকরি বাকরি অনেক কিছু হয়নি মানুষের, সরকারি ঘর, গরিব মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। এজন্য আমাদের বিপুল জনসংখ্যক আমাদের এই ভারতীয় জনতা পার্টিকে পাস করিয়েছে এবং আগামী দিনে আমাদের লক্ষ্য যে সাধারণ মানুষ যেন শান্তিতে থাকতে পারে এবং মিলেমিশে থাকতে পারে, কিছু কর্মসংস্থান তৈরি হবে, বাইরে থেকে শিল্প আসবে, আমাদের কর্মসংস্থানটা মানুষ ভালো থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রমেন মণ্ডল, আমার বাড়ি মথুরাপুর, আমি এই মথুরাপুরের বুথ প্রেসিডেন্ট। আজকে আমাদের জনতার জন্মস্থানে যে কর্মসূচিটা ছিল সেটা হচ্ছে বিজয় উৎসব। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির বিজয় উৎসব নয়, এটা 15 বছর ধরে যে মানুষের আক্ষেপ ছিল সেটাই আজকে উদযাপন। কত মানুষের আয়োজন হয়েছিল আর কোথা থেকে শুরু করে কোথা পর্যন্ত করলেন? আমরা দুর্গা মন্দির থেকে শুরু করেছি এবং আবার সেই ঘুরে পুরো গ্রামটা ঘুরে আবার দুর্গা মন্দিরে শেষ করলাম। মানুষের যে মিছিলে সাড়া কেমন পাচ্ছেন আপনারা? 15 বছর তো টিএমসিরা চুপ করে রেখে দিয়েছিল এবং এখন যে বুথে আছি সেই বুথে ভারতীয় জনতা পার্টির সেই ফ্ল্যাগ এইখান থেকে বেঁধে তারপরের দিন রাত্রে খুলে ফেলা হয়। এখন সেই গ্রামে ভোট আমরা ভালো মতোই সাড়া পেয়েছিলাম, তো ভালো মতো সাড়া আছে। পঞ্চায়েত আমরা তুলব এবার। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অভিমন্যু সরকার, আমি মণ্ডল 3-এর প্রেসিডেন্ট। আজকে মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টির পতাকা তলা আসছে। আজকে আমরা দেখেছি বিগত দিনে মথুরাপুরে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা লাগানোর লোকে ভয় করতো, মানুষ তারা ভয়ে থাকতো, আতঙ্কে থাকতো, তাই তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তল ধরতে আসতে পারতো না, পতাকা লাগানোর লোক পেতাম না। কিন্তু আজকে যখন পশ্চিমবাংলায় চারিদিকে 4 তারিখে জয়লাভ হলো, মানুষ 15 বছরে তৃণমূলের দুর্নীতি আর 34 বছরে বাম শাসনের যে অবক্ষয় আজকে মথুরাপুর পিছিয়ে ছিল, আজকে 4 তারিখের পর সেই মানুষ আজকে জেগে উঠেছে। তাই আজকে মানুষ এই বিজয় মিছিলে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত রাজনৈতিক দলের লোক এখানে এসে আজকে বিজয় মিছিলে গা ভাসিয়েছে, কারণ তারা বুঝেছে যে ভারতীয় জনতা পার্টির একমাত্র আজকে দল, যেই দল না থাকলে পশ্চিমবাংলা উন্নতি হবে না। কারণ আমাদের বুথ সভাপতি খুব ভালো বললো যে শিল্প দরকার, আমাদের গ্রামের কাজ নাই, শিল্প নাই। আজকে আমাদের গ্রামের লোক বাইরের রাজ্যে যায় কাজ করতে, বিজেপি রাজ্যে। আজকে পশ্চিমবাংলায় বিজেপি সরকার হয়েছে, তাই মানুষের আনন্দ যে পশ্চিমবাংলাতে এবার কাজ হবে, শিল্প হবে। আমাদের গ্রাম বাংলা মানুষের সরকারি আবাস যোজনা ঘর পাবে সঠিকভাবে, আজকে শৌচালয় পাবে, গ্রামের রাস্তাঘাট ভালো হবে, প্রতিটা পাড়ায় পাড়ায় লাইট হবে।
তাই আজকে গ্রামের সাধারণ মানুষ এই স্বতঃস্ফূর্ত বিজয় মিছিলে অংশগ্রহণ করেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ভাস্কর সরকার, আমি পাশের মণ্ডলের মণ্ডল সভাপতি এবং এই 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিল। দেখুন, গোটা রাজ্যব্যাপী যেমন বেকারদের অবস্থা, চাকরি নেই, রাস্তাঘাটের বেহাল পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, ডিএ বন্ধ হয়ে গেছে, এই যে বিভিন্ন মানুষের চাহিদা, সেই চাহিদার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যায় জয় পেয়েছে। আমাদের আগামী দিনে যে লক্ষ্যমাত্রা, যেমন ইতিমধ্যে আপনারা শুনে গেছেন পঞ্চায়েত স্তরে আবার নিয়োগ শুরু হবে এবং বেকারদের কিছুটা সমস্যা দূর হবে। আগামী দিনে আমাদের পরিকল্পনা এখান থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায় তাদের জন্য যে শিল্প কলকারখানার প্রয়োজন, সেটা আমাদের সরকারের কাছে উদ্যোগ নেবে। আমাদের এই সরকারের যে অল্প সময়, আজ 12-14 দিনের ব্যাপার, এই 14 দিনের মধ্যে আপনারা দেখছেন বিভিন্ন যে প্রকল্পগুলো ছিল বিগত দিনে, সেই প্রকল্পগুলো শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের এই অন্নপূর্ণা যোজনা, তারপর হচ্ছে আপনার আয়ুষ্মান ভারত, বিভিন্ন প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো আমাদের শুরু করতে চলেছে কিছুদিনের মধ্যে। আজকে যেমন আমাদের ব্লকের বড়বাবু বললেন যে ওই বিশ্বকর্মা যোজনার অ্যাপস চলে এসছে। এই বিশ্বকর্মা যোজনার মধ্যে যে সমস্ত মানুষ কর্মের সাথে যুক্ত, বিভিন্ন পেশাদারি কর্মের সাথে যুক্ত, তাদের ধরেন অনেকের এমন অবস্থা যে সাজ সরঞ্জামগুলো যেগুলো ব্যবহার হয় সেগুলো কিনতে পারছিল না, যার জন্য আমাদের সরকার বিশ্বকর্মা যোজনার মধ্যে দিয়ে তাদের সরঞ্জাম কেনার কিছু পয়সা তাদেরকে তুলে দেওয়া হয়। এইভাবে প্রতিটা প্রকল্প বাস্তবায়িত হবে। আমরা এর সঙ্গেও বলতে চাই যে বিগত দিনে যে সরকার, এই সরকার বলেছিল যে আমাদের যদি ভোট না দাও তাহলে পরে তোমাদের এই পরিকল্পনার সমস্ত বন্ধ হয়ে যাবে, তোমরা ওই লক্ষ্মী ভাণ্ডার পাবা না বা বার্ধক্য ভাতা পাবা না। এই সরকার আমাদের ক্ষমতায় বসার পরে অন্নপূর্ণা যোজনা শুরু করেছে, সেটা দ্বিগুণ হয়ে গেছে। বার্ধক্য ভাতা সেটাও দ্বিগুণ হয়ে গেছে। আগামী দিনে বিভিন্ন প্রকল্প আমাদের আসবে, যে প্রকল্পগুলো মানুষকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাতে আমাদের পাশে এসে দাঁড়ায়। আমরা এই গ্রামটায় একদিন এসে সংগঠন করতে পারি না, একটা পতাকা লাগার লোক পাইনি। আজ আমরা বিজয় মিছিলের মধ্যে দিয়ে দেখতে পেলাম এই গ্রামটা, পুরো গ্রামটাই যেন আজ বিজেপিতে পরিণত হয়েছে। তাই আমাদের এই বিধানসভায় 90% মানুষ মাইনরিটি। আমাদের যেমন কালকে থানায় একটা মিটিং ছিল, মিটিংয়ের পারপাসে বলে দেওয়া হলো যে আমাদের এখানে ধর্মের ভেদাভেদ নেই, যার যা ধর্ম সেটা করবে এবং মাইনরিটি সম্প্রদায়ের মধ্যে যে একটা বাতাবরণ সৃষ্টি হয়ে গেছিলো যে আমাদেরকে হয়তো কোরবানি করতে দেওয়া হবে না, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোনোদিনই কোরবানি বন্ধ হবে না, কিন্তু কোরবানিগুলো যেভাবে যত্রতত্র হতো সেগুলো বন্ধ করতে হবে, একটা আড়ালের ব্যবস্থা করতে হবে। আর আমাদের সরকারের যে মূল মন্ত্র সেটা হচ্ছে কি, যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, অর্থাৎ আমরা সবার পাশে আছি, সবার সাথে আছি, সবার উন্নতি চাই, এটাই আমাদের লক্ষ্য। আগামী দিনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা দাবি দেওয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে পৌঁছে দেব। সেই দাবি দেওয়াগুলো পেলে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, এটাই আমাদের আশা। আপনার নাম এবং পরিচয়? সুকুমার ভাস্কর, ধনলা বিধানসভা কনভেনর। আজকে আমাদের এখানে কর্মসূচি অপেক্ষার পরে আমাদের ভারতীয় জনতা পার্টি আজ আমরা ক্ষমতায় এসেছি, সেই উদ্যোগে আমরা এখানে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। জনগণ, ভারতীয় জনতা পার্টি, বিজেপি শব্দের অর্থ হচ্ছে মুসলিম সম্প্রদায়েরা বলতো যে এরা সাম্প্রদায়িক, এরা মতভেদ, এদের ধর্মে ধর্মে বিভেদ, এই সম্পর্কে বুঝিয়ে দিল ভারতের, অর্থাৎ বাংলার মানুষ বুঝিয়ে দিল, 10.5 কোটি মানুষ বুঝিয়ে দিল যে আমরা এই জনসংঘের মধ্যে দিয়ে আমরা বাংলায় ক্ষমতায় আসতে পারি কিনা তা বুঝিয়ে দিল। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই বিজয় মিছিল হচ্ছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আলাউদ্দিন মণ্ডল, আমি ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট।